চা বাগানটা খুবই সুন্দর লাগতেছে। এই যে পিছন দিকে রাস্তাটা অনেক লং যাওয়ার জন্য অনেক সুন্দর। অবশ্যই একটু ওদিকে যাব, এখন দেখি ঘুরে আসি চা বাগান থেকে। যত ভিতরে যায় আসলে গ্রামের মধ্যে এটা রাঙ্গুনিয়া চা বাগানটা খুবই সুন্দর। এত সুন্দর চা বাগান, আমাদের লোকেশনটা অনেক সুন্দর, নিজে একদম পরিপূর্ণ, মানুষজন কমে এবং নিরাপত্তা অবশ্যই ভালো। খুবই সুন্দর লাগে চা বাগান। দেখি সামনে গিয়ে দেখি আরো সুন্দর আছে অনেক জায়গা। আমি আসলে ঈদের পরে কখনো আসি মাঝে মধ্যে ঘোরার জন্য চা বাগানে। চা বাগানে আসলে আসা হয় এদিকে কম, মাঝে মধ্যে যখন সময় পাই ঘোরার জন্য আসি। খুবই ভালো লাগে। আমাদের রাঙ্গুনিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য লোকেশন। এটা হচ্ছে তার মধ্যে একটা কোদালা চা বাগান। অনেক মানুষ এখানে ঘোরার জন্য আসে বিকেল হলে। বিকেল হলে অনেক মানুষ হয় না এখানে? হ্যাঁ, এখানে কি ভিতরে কি ঢুকে কোনো সমস্যা হয়? চুরি টাকা দিতে হয় না এরকম? নিরাপত্তা আছে না বলো? চা বাগান কি এদিক দিয়ে ভিতর দিয়ে যেতে হবে? কত দূর এটা আরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, যেটাতে উৎপন্ন করে ওইটা কোন দিকে? চা বাগান যে ওইটা, ওইটা বন্ধ থাকবে এখন? এটা দিয়ে সামনে না? আচ্ছা ঠিক আছে, ওকে। ঘোরার জন্য যাচ্ছি ভিতরে, খুবই সুন্দর। আমার ঘোরার জন্য সবাই, লোকেশনটা অনেক সুন্দর লাগে আমাদের রাঙ্গুনিয়াতে। এত সুন্দর জায়গা, বিরাট সুন্দর জায়গা এটা। খুবই চমৎকার, মনোমুগ্ধকর পরিবেশ। আমি অবশ্যই এখন, এটা বাজে 2টা, প্রায় 2:30, এই সময় আসলে এই ব্লকে করলাম। এইদিকে যাচ্ছি ঘোরার জন্য, দেখি সামনে যাই। সবাই এখানে কি খোলা দেখতে পারবো? আছে ছোট ছোট ভাইরাও সবাই ঈদের সিজনে এখানে ঘোরার জন্য আসলে ঈদ কাটিয়ে দিয়ে ঘোরার জন্য আসে অনেকে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। কত সুন্দর লোকেশন দেখছেন? আমাদের অনেক সুন্দর লাগতেছে। পিছন দিকে এই পোড়া মাটিটাও অনেক সুন্দর। এই যে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে এই চা বাগান হচ্ছে। এই যে দেখেন অনেক সুন্দর, এখানে আরো চা বাগান, চা গাছগুলো হচ্ছে দেখছেন, অনেক সুন্দর সুন্দর করে। এখানে এই যে পাহাড় গুলা মধ্যে চাষটা করা হয় সবসময়, খুব সুন্দর করে। এটা আরো হতেছে রোপণ চা গাছ। এই যে চা গাছগুলো এখানে রোপণ করবে আরো, এই যে করতেছে, খুবই সুন্দর দেখছেন, খুবই সুন্দর লাগতেছে। কত সুন্দর এই যে চা বাগানটা, আমাদের এই যে মাটি টাটি, এই যে রাস্তা দেখছেন কত সুন্দর দেখছেন, অনেক সুন্দর। দেখি সামনে যাই আরো চা বাগানে। এই যে দেখে খুব সুন্দর লাগতেছে চা বাগানটা উপরে, এই যে কত সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একদম চা গাছ, চা বাগান গুলা কত সুন্দর। এই যে খুব সুন্দর লাগছে। এই যে উপরে যাবো আমরা, একদম ওই উপরে, এটা চাল যেখানে তৈরি হয়, বানানো হয়, ওই চায়ের এখানে ফ্যাক্টরিতে। খুবই সুন্দর, দেখি যাই। এই যে খালি সবুজ দেখছেন কত সুন্দর, চারিদিকে সবুজ এবং পাহাড়ি যে জায়গাটা খুবই সুন্দর লাগছে, সবুজ এবং সব দিক দিয়ে বলতে গেলে এক কথায় খুবই সুন্দর। চা বাগানটা এত সুন্দর লাগতেছে, রাস্তাটা অনেক সুন্দর, খুব সুন্দর। দেখি যাওয়া যাক। আমাদের এই যে গাছটা
নিচে একটা দোকানে জিজ্ঞেস করলাম ফ্যাক্টরিতেও যাওয়ার জন্য। এই যে ফ্যাক্টরিটা, ও বলতেছে এই যে এটা আমরা এই যে উঠবো এটাতে, ফ্যাক্টরিতে। এটা চা বাগান, চা তৈরি করে যেখানে গাছ থেকে এখানে একটু যাবো দেখার জন্য। দেখি, খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ। এই যে পাহাড়ের মধ্যে এত সুন্দর লাগে লোকেশনটা, খুবই সুন্দর জায়গা আমাদের রাঙ্গুনিয়াতে। আসলে আমরা গর্ব করার মতো জায়গা এগুলা। যারা আসে, যখন আসে দেখার জন্য, তারা অবশ্যই এটা নিয়ে গর্ব করে আমাদের রাঙ্গুনিয়াকে নিয়ে। রাঙ্গুনিয়া আসলে আমি ঘুরে দেখানোর জন্য চেষ্টা করি মাঝে মধ্যে, একটু একটু সব জায়গায় গিয়ে। এখান থেকে সবাই এই যে আসে ভ্রমণের জন্য, ঘোরার জন্য। এই যে উপরে উঠলাম, বেরিয়ে দেখছেন পিছন দিকে একটু পাহাড়, এটা পাহাড়ি এলাকা, কত সুন্দর। এই যে নিচেতে একটু উঠতে হয় অনেক। এই যে চা বাগান, চা বাগানের চা গুলো এখানে তৈরি হয়। এই যে গাছের মন্ড, এই যে চা চা গাছের মন্ড থেকে চা চা উৎপাদন হয়। এটা হচ্ছে চা বাগানের চা উৎপাদন করার ফ্যাক্টরি। খুব সুন্দর, দেখি যাওয়া যাক। সবাই আমরাও থাকি, পরিবার থাকে, সবাই সবাই পরিবার নিয়ে থাকে এখানে, সবাই দেখার জন্য। আসলে অনেক জায়গা থেকে আসে এখানে মানুষ, খুবই সুন্দর। আমার মতো অনেকে আসছে এখানে দেখার জন্য। এই যে চা বাগান, এটা এই চা ফ্যাক্টরিতে এসেছি। এটাতে চা বানাই, চা তৈরি করে, চা গাছ গাছ থেকে পাতা সংগ্রহ করে এখানে চা তৈরি করা। দেখি এখানে সবাই আসছে দেখার জন্য। এই যে চা পাতা গুলো দেখতে পাচ্ছি না, এগুলো সব পাতা, চা পাতা। এই যে চা পাতা গুলো ফ্যাক্টরির, কিন্তু মানুষজন নাই, বন্ধ। অবশ্যই ঈদের দ্বিতীয় দিন আজকে। আমি ব্লগটা করার জন্য আসছি, আসলে সময় পাইছি বিদায়। রাঙ্গুনিয়াতে সবাই ছুটিতে গেছে, সবাই ঈদের ছুটি কাটাচ্ছে। এখন এটা অবশ্যই মানুষ থাকে প্রচুর কাজকর্ম করে। এগুলোকে পাতা সংগ্রহ করে করে রেখে, সবগুলো পাতা, এই যে দাড়িগুলো। আর এখানে কিন্তু এটাতে বিক্রি করে উৎপাদনের জন্য, প্রসেসিং করার জন্য একটা দিয়ে একটা যাওয়া হয় এখানে। আমার এখানে হসপিটালও আছে ওনাদের, সব আছে। সুন্দর, এই যে বিরাট জায়গা, খুবই সুন্দর। একটু দেখাই আসলে। এই যে আমাদের ফ্যাক্টরি, এখানে চা বাগান ফ্যাক্টরি, এখানে সব স্টাফরা এই যে ফ্যাক্টরি থাকার জন্য এগুলা স্টাফদের অফিস, এটা অফিস। এগুলো অফিস, কেশপুর যায় যে অফিস, এটা টিনের, চা বাগান অফিস। এই অফিসটা টিনের। রাস্তা আছে অনেক। এটা হচ্ছে মসজিদ, চা বাগানের এই যে মসজিদ, খুবই সুন্দর জায়গা। এখানে আসলে ঘুরে ঘুরে অনেক সুন্দর জায়গা একটা দেখার মতো। চা বাগান অনেক বড় বড়, দিকে প্রচুর যাওয়া যাবে, প্রচুর যাওয়া যায় চা বাগানে। তো খুবই সুন্দর জায়গা, চমৎকার ইয়ে একটা। এই যে খুবই সুন্দর, বিরাট এরিয়া চা বাগান, অনেক বিরাট এরিয়া, সুন্দর। সবাই আসতেছেন দেখার জন্য চা বাগানে। আর যে অফিস, তো অফিস মনে হয় না, এই যে চাচারা অফিসের ডিউটি পালন করতেছে, এগুলা স্টাফ অবশ্যই বন্ধ, অফিস বন্ধ। এটা চা বাগান অফিস। আমরা আসছি ঘোরার জন্য,
আজকে দেখতে পারলাম না এই ভিতরে কেটে, যদিও আসি আবার দেখতে হবে আর কি, যেদিন খোলার দিন আসতে হবে। আচ্ছা আচ্ছা, একটু বলেন আমাকে, মানে কখন আসবো দেখার জন্য জায়গা সুন্দর? মানে বৃষ্টির দিনে না এসে, বৃষ্টি মানে কোরবানের পরে বৃষ্টি যখন চলে যাবে তখন আসবো। আসলে এটা সুন্দর করে দেখা যাবে এখান থেকে। ওদিকে কি বলছেন এটা? জামিলাবাদ বাগানটা সহ দেখার জন্য সুন্দর, মানে বিশাল জায়গা। আর বিকাল বেলা খাওয়া দাওয়া করে এখান থেকে মানে ক্যান্টিনের মধ্যে না, ক্যান্টিনের মধ্যে খাইয়ে বিকাল চলে যেতে পারবো। খুবই সুন্দর একটা পরামর্শ দিচ্ছে চাচা এখানে স্টাফ। উনি বলতেছে এখন বৃষ্টির দিন, সামনে বৃষ্টির দিন এসে লাভ নেই, বৃষ্টির দিন শেষ হয়ে গেলে এরপরে কোরবানের পরে সুন্দর একটা মানে দেখার জন্য, চা বাগানটা ঘুরে দেখার জন্য এখান থেকে জালালাবাদ না, জালালাবাদ যেটা জামিলাবাদ যে জায়গাটা আছে ওইটা দেখার জন্য চাচা বলতেছে খুবই সুন্দর। ওইটাতে যদি দেখেন ওইদিকে সব ঘুরে বিকাল 4টা বাজে এখান থেকে থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যেতে পারবো সুন্দর করে মানে দেখার জন্য। চাচা একটা ভালো পরামর্শ দিচ্ছে উনি এখানে স্টাফ। চাচা কি পোস্ট আছেন এখানে? মসজিদের ইমাম চাচা, তারপর চা বাগানে আর কি আপনিও স্টাফ এখানে। ঠিক আছে, ঈদ মোবারক চাচা, দেখার জন্য আসি তো, আসি। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আমি আসলে আমার বাড়ি হচ্ছে নদীর ওই পারে, ওই রশিদিয়া পাড়া থাকি, তো একটু দেখার জন্য আসছে। ঠিক আছে চাচা, আসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। খুবই সুন্দর একটা পরামর্শ চাচা, খুব ভালো একটা ইয়ে দিচ্ছে। সবাই ওই টাইমে আসতে ভালো খাওয়া দাওয়া করতে পারবেন। ঠিক আছে সবাইকে। এখন ঈদের সিজন তো বন্ধ সব। এই যে এখানে লেখা আছে ব্যাঙ্গালোর পদুয়া ডিভিশন হসপিটাল, এদিক দিয়ে এই জায়গাটা সুন্দর, যা অবশ্যই যাওয়া যাবে। দেখি আরেকদিন কোনো সময় আসবো। চমৎকার একটা জায়গা আমাদের এই যে খাদাওয়া চা বাগানটা। আসলে এখন চলে যাচ্ছি, হয়তো আরেকবার আসবো যখন খোলা থাকবে তখন। খুবই সুন্দর একটা জায়গা, আসবো। সবাইকে জানাই সবাই আসলে এখানে মানুষজন নাই, কম, আর দেখতে পারি নাই। হয়তো আরেক সময় আসবো যখন খোলা থাকবে চা বাগানে তখন। আর সবাইকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাই সাপোর্ট করবেন। আর আমি দেখি আরো চেষ্টা করব ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য, সুন্দর সুন্দর আমাদের রাঙ্গুনিয়ার সুন্দর সুন্দর জায়গায়। সবাইকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, অবশ্যই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।